বৃষ্টি না হওয়ায় সিলেটে কমেছে ওজনের ঢল, সাথে কিছুটা কমেছে নদ নদীর পানি। তবে এখনও বেশ কিছু পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন এখন আবহাওয়া পরিস্থিতির কি খবর আর কোন কোন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? দেখুন, আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু প্রান্তিক যে অঞ্চল আছে অর্থাৎ নিম্নাঞ্চলের পানি কিন্তু ধীর গতিতে নামছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট জেলার যে বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজার এলাকায়, যেটি কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। এখানে প্রায় কোমর সমান পানি কিন্তু বাজারে, অর্থাৎ মূল যে বাজার আছে এই বাজারে, যেহেতু নদী তীরবর্তী ঘেঁষা এই বাজারটি, এবং এখানে গত 2-3 দিন থেকে প্রায় ডুবন্ত অবস্থায় ছিল। গত 2 দিনে পানিটা কিছু কমেছে। এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা বলছেন যে আসলে গত 2-3 দিন থেকে পানি নদী থেকে উপচে পড়ে এদিকে লোকালয়ে আসার যাওয়ার যে রাস্তা, সেটি বাজারের মাঝখানে পড়ায় বাজারটা অনেকটা ডুবন্ত ছিল। অন্যদিকে যদি আমি লোকালয়ের কথা বলি, সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার কিছু লোকালয় থেকে পানি কমেছে, আবার কিছু অঞ্চলে, যেটা উজান থেকে যে নিম্নাঞ্চলে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু পানি চলমান রয়েছে, কিন্তু সেটি কমার পরিমাণ খুবই কম। ইতিমধ্যে উপজেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে, সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রশাসন জানিয়েছে প্রায় 300 পরিবার 60টি গ্রামের তারা পানি বন্দী রয়েছেন। পানি বন্দী বলতে তারা বলছেন যে যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয় না, তাদের যোগাযোগ ব্যবস্থা আছে, তবে তারা দুর্ভোগে পড়েছেন। একই অবস্থা হচ্ছে জকিগঞ্জের, যেখানে প্রায় 5,000 থেকে 6,000 মানুষ আসলে পানির মধ্যে রয়েছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে, যদি বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ি ঢলটা থেমে যায় তাহলে হয়তোবা কিছুটা খুব দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে এক্ষেত্রে যারা আশ্রয় কেন্দ্রে আসতে চান, বারবারই বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে তারা প্রস্তুত রেখেছেন। ইতিমধ্যে বিয়ানীবাজারে 7টি পরিবার রয়েছে এবং জকিগঞ্জে 11টি পরিবার আশ্রয় কেন্দ্রে তারা উঠেছে, এবং আশ্রয় কেন্দ্রের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে সকল সহযোগিতা নেওয়ার দরকার সেই সহযোগিতা তারা অব্যাহত রেখেছেন। অন্যদিকে এই কুশিয়ারা নদীর তীরবর্তী আরও যে উপজেলাগুলো আছে, বিশেষ করে আমরা বালাগঞ্জের কথা যদি বলি, বালাগঞ্জের বাজারেও কিন্তু পানি প্রবেশ করেছে। তো সব মিলিয়ে আসলে এমন সময়ে যে বন্যা পরিস্থিতি কখনো অবনতি হয় আবার কখনো উন্নতি হয়, সেটি আসলে নির্ভর করে পুরোটা প্রকৃতির উপর, আবহাওয়ার উপর। যেহেতু গতকালকে থেকেই সিলেটের আবহাওয়া কিছুটা শুষ্ক রয়েছে, যদিও মাঝে মধ্যে বৃষ্টি হয়, কিন্তু সেটি তুলনামূলকভাবে আগের যে স্রোত এবং আগের যে ঢল তা তুলনামূলকভাবে কমেছে। হয়তো এরকম পরিস্থিতি থাকলে আরও 1-2 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে এখনও পানিতে তলিয়ে আছে বেশ কিছু নিম্নাঞ্চল। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন এখনও কতটি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত রয়েছে আর বন্যা কবলিতদের সহায়তায় প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে? উজ্জ্বল, আপনি জানেন যে রাঙ্গামাটি জেলার যে 5টি উপজেলা রয়েছে, বিশেষ করে বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি এবং দিনাজপুর, এই 5টি উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, এমন 16টি ইউনিয়নে মূলত পানি প্লাবিত হয়েছিল। সেখান থেকে কিছু এলাকায় পানি নেমে গিয়ে এখন 13টি ইউনিয়নে বেশ কিছু গ্রামে আসলে তলিয়ে আছে, যেখান থেকে মানুষজন ব্যাপকভাবে দুর্ভোগে পড়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত 25,000-এর বেশি মানুষজন আসলে বন্যার যে আকস্মিক যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই দুর্যোগে তারা পড়েছেন। আমরা সেখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার তৎপরতা সম্পর্কে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে রাঙ্গামাটির এই 5টি উপজেলার ভিতরে সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর এলাকা এবং আরো যে বাকি 4টি ইউনিয়ন রয়েছে সেখানে। সেখানে গতকাল থেকেই মূলত আমরা আর গত 3 দিন ধরেই আমরা দেখেছি সেখানে স্থানীয় যে প্রশাসন, তাদের যে ত্রাণের তৎপরতা, এবং তারা খিচুড়ি রান্না করে মানুষজনকে ত্রাণ দিয়ে, এবং একই সঙ্গে আশ্রয়কেন্দ্র 55টি সেখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যেই যেহেতু এর কিছু সংখ্যক এলাকায় পানি নামতে শুরু করেছে, যার কারণে অনেকেই এই সব আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। আমরা 5 উপজেলার যে এখন পর্যন্ত তথ্য বলছে যে অন্তত 13টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে পানি বেষ্টিত রয়েছে, এবং প্রশাসন থেকে অপেক্ষা করা হচ্ছে যে এই ধরনের এলাকায় যে রাস্তাঘাট, বিশেষ করে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, সেটি একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে বীজতলা এবং ফসলি মাঠ, যে শাকসবজি রয়েছে সেগুলো আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটি হয়েছে, আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ির স্থানীয় মানুষজনের সাথে, তারা যেটি বলছেন যে আশ্রয় কেন্দ্র অনেকগুলোই আসলে পানিতে প্লাবিত হয় ফ্লোরে, সেখানে আসলে মানুষজনের আশ্রয় নেওয়াটাও বেশ দুষ্কর হয়ে পড়েছিল, যার কারণে অনেকেই আশ্রয় কেন্দ্রে যাননি। আমরা স্থানীয় প্রশাসনের যে তৎপরতার সঙ্গে যোগ করতে চাই, সেটি হচ্ছে যে জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে সার্বক্ষণিক যোগাযোগের জন্য। একই সঙ্গে 246টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি
পরিস্থিতিতেই তারা যেন আশ্রয় নিতে পারেন, এবং সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে সবগুলো উপজেলার সঙ্গে, যে কোনো পরিস্থিতিতেই তারা আসলে সাড়া দিতে পারেন এই অবস্থায়। আমরা দেখেছি এর আগেও যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আগের বছরগুলোতে, সেখানে একই অবস্থায় মানুষজন দীর্ঘদিন ধরে বন্যা, যত বৃষ্টিপাত বেড়েছে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে, এবং গত বছর আমরা সর্বশেষ যে তথ্য বলছে সেটি 5 জন শিশু মৃত্যুবরণ করেছিল বন্যার পানিতে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল।